আপডেট আসেনি তো কী হয়েছে, আলোচনা করতে তো কোনো মানে আপত্তি নেই আশা করি। বলে রাখি, এটা খুব সুন্দর বিষয়। অর্ঘ্য বলে একজন আমার একটা গ্রুপে রয়েছে, ও খুব সুন্দর একটা বিষয় বলল এবং আমি সেটা দেখলাম। আমার দেখে মনে হলো যে হ্যাঁ, কথাটা তো সত্যি। দেবদা ইলেকশনে ভোটের সময় দেবদা একবার বলে যে তোমার একবার হাতের মাসেলটা ফোলাও, তো দেবদা বলে এখন ফুলিয়ে লাভ নেই। তারপরে লাস্টে ফুলিয়ে হেসে বলে চলো নেক্সট ছবিতে সিক্স প্যাক নিয়ে নামবো। তো তখন আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে যাই, খাদান নিয়ে আলোচনা করতে থাকি যে তাহলে খাদানেই হয়তো সিক্স প্যাক নিয়ে দাদা নামবে। হয়তো আমরা খাদানের দাদাকে সিক্স প্যাক নিয়ে নামতে দেখতেও পারি। খাদানের যে কি মাস্কিউলার ফিগার দেবদার, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি যে উনি আলাদা করে জিম করছেন। ইভেন কি উনি ঘুরতে গিয়ে পর্যন্ত বিদেশের মাটিতে জিম করছেন, সেরকম ধরনের ছবি ওনারা মানে উনি পোস্ট করেছেন। আগে তো ওনার কাছে এখন খাদান। কিন্তু অবাক করা বিষয়, এটা দারুণভাবে লেখা হয় যে এসকে মুভিজ যেটা বলে আর কি, একদম দেবদা মাসেল টাসেল নিয়ে একদম পুরো বিষয়টা। তো সেইটা একটা দারুণ, মানে ওখানে লেখা হয়েছে, মিদনাপুর লাইভে বলেছিল দেবদা মাসেলটা দেখি, তখন দাদা বলে ঠিক আছে নামবো এর পরের মুভিতে। তো এটাই হচ্ছে বিষয়, দারুণ একটা লাইন কিন্তু ও বলেছে। এবং দেবেশও এটা নিয়ে আলোচনা করছিল আর কি এই গ্রুপটাতে, দেভিয়েন্স ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, এসকে মুভিজের যে অ্যানাউন্সমেন্ট আছে সেই ছবিটা কিন্তু মানে এসকে মুভিজের সাথে দাদার যে কোলাবোরেশনটা হতে চলেছে, এসকে মুভিজ 18টা ছবির ব্যাংক আনতে চলেছে। সেখানে কিন্তু দেবদার ছবি থাকতে চলেছে, জিদ্দার ছবি থাকতে চলেছে, অঙ্কুশদার ছবি থাকতে চলেছে, শাকিব খানের ছবি থাকতে চলেছে, বড় বড় সব তারকাদেরই ছবি থাকতে চলেছে। এবং এসকে মুভিজ কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করে। অনেকেই বলতে পারে বেঙ্গল বক্স অফিসে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি চলবে না, ইত্যাদি ইত্যাদি। কতদিন এই ভয় পেয়ে চলবে তোমরা? এই ভয় পেয়ে যদি যতদিন যে কটা প্রোডাকশন হাউস, এই যে 18টা ছবি যদি কমার্শিয়াল ছবি হয়, পর যদি সেগুলো আসতে শুরু করে, একটা ছবি চলবে না, দুটো ছবি চলবে না, মানলাম 8টা ছবি চলবে না, 10 নম্বর ছবিটা থেকে ঠিক চলবে। এবং সেইটা থেকেই কিন্তু দেবদারও প্রতিটা দেখো ব্যোমকেশ কিন্তু কমার্শিয়ালি বানানো। ভালো করে লক্ষ্য করলে দেখবে জান নেজাত আধারি, সেই পুরো একটা ব্যোমকেশ দেখো যেখানে ত্রিশূল নিয়ে অ্যাকশন করছে ব্যোমকেশ। বা সেকেন্ডারি যদি বাঘাযতীন বলি, আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি। যদি প্রধানের ক্ষেত্রে বলি, সেটাও কিন্তু মাস ওয়েতে বানানো। অভিজিৎ সেন যতটা মাস দিতে পারে সেটা আমরা ভাবতেই পারিনি, সেটা কিন্তু করেছে। তো দাদার ভিতরে যে ওই সেন্সিবিলিটিটা আবার তৈরি হচ্ছে যে না বস, যদি আমাকে ইয়াং জেনারেশনকে টার্গেট না করি, আজকে যদি টার্গেট না করি, কালকে কিন্তু আঙুল কামড়াতে হবে। এটা কিন্তু আমি আগেও বলছি যে স্ত্রী 2 এর ব্যাপক বিজনেস এবং বাংলা ছবি সেখানে লটপট খাওয়া, সেটা কিন্তু বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে আমরা ইয়াং জেনারেশনকে টার্গেট করছি না। ইয়াং জেনারেশন বাংলার ছবি বয়কট করছে বা বাংলা ছবি দেখছে না, তার অন্যতম কারণ কোনো আন্দোলন নয়, অন্যতম কারণ কোনো ইস্যু নয়। আসলে বাংলা সেই ছবি সেরকম ধরনের ছবি ডেলিভার করতে পারছে না। আজকে দেখো না, দেবদার আপকামিং কোন ছবিটা নিয়ে সবথেকে বেশি হাইপ আছে? খাদান। আজকে সবাই বসে আছে খাদানের অ্যানাউন্সমেন্ট আসুক, কিছু একটা হোক, কিছু একটা আপডেট দাও দেবদা। এটা খাদান নিয়েই কিন্তু সবথেকে বেশি এক্সাইটমেন্ট মানুষের ভিতরে। তো এটা কিন্তু আস্তে 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 বাড়বে। আর খাদান দিয়েই কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মিলিয়ে নিও, কমার্শিয়াল ছবির গেট ওপেনটা হয়ে যাবে। এবং তারপরে এই যে দেবদা ওই কথাটা বললো, এখন কোথাও গিয়ে আমার একটা জিনিস পয়েন্ট মনে হচ্ছে মাথায়, যে দাদা হয়তো আরও বড় মাস্কিউলার ফিগার সিক্স প্যাক নিয়ে এসকে মুভিজের ছবিটাতেও নামতে পারে। কারণ নেক্সট ছবি দাদা যে ওখানে ভোটের সময় বলেছে, তার নেক্সট ছবি হিসাবে যদি আমরা দেখি, খাদান তো রয়েছে আপকামিং লিস্টে, কিন্তু এসকে মুভিজের কথাবার্তাও কিন্তু তখন থেকে চলছিল। তো ওটাও একটা কমার্শিয়াল ছবি, আমরা এটা জানি। আর সেটার জন্যই একটা আশা তো কোথাও গিয়ে থাকছে। এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। এসকে মুভিজ তো এখন অ্যানাউন্স করবে না, আফটার পুজো অ্যানাউন্স করবে বলেছে। দেখা যাক। আমার মনে হয় দাদার যে ছবিটা আছে না, আমার মনে হয় দাদার জন্মদিনের দিন সেটা অ্যানাউন্সমেন্ট হবে এসকে মুভিজের তরফ থেকে যে ছবিটা রয়েছে। দেখা যাক কী হয় না হয়। খুবই এক্সাইটেড অ্যাবাউট দেবদাস আপকামিং মুভি। প্রচুর ছবি রয়েছে এবং মেজরিটি ফিল্মস আর কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম। এটাই সবথেকে বড় কথা। মানে আমাদের মতন সেন্সেশন, আমাদের যারা মানে ইয়াং জেনারেশন, তাদের সেন্সেশন এরকম ধরনের ছবি। তো এসকে মুভিজ বলো, রঘু ডাকাত বলো, যা ছবিগুলোর কোলাবোরেশন আছে, খাদান তো সরিন্দা ফিল্মস, রঘু ডাকাত এসবিএফ, এসকে মুভিজের সাথেও একটা কমার্শিয়াল, মানে 3টে বড় হাউস, যেটাকে আমরা ত্রয়ী বলি, 3 মাথা বলি, 3টে বড় হাউস, 3টে বড় হাউসের সাথেই 3টে বড় ছবি করছে কিন্তু দেবতা। দেখা যাক কবে অ্যানাউন্সমেন্ট আসে। তুমিও যতটা এক্সাইটেড, আমিও ততটা এক্সাইটেড। কিন্তু আমি এইভাবে ভেবে দেখিনি যে দাদা সেই সময় বলেছিল হাতের মাসল দেখিয়ে যে হ্যাঁ ভাই, একটা বড় ছবি আসতে চলেছে, বা আমি নেক্সট ছবিতে সিক্স প্যাক নিয়ে নামবো। সেটা শুধু খাদান না, সেটা এসকে মুভিজের ছবিটাও হতে পারে। তো এই একটা হিন্ট আমার মনে হলো। যাই হোক, আলোচনা করলাম। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।